নমস্কার। আজ 13ই ফেব্রুয়ারি, এখন বাজে সকাল 9:30। আর আমি আজকে কিন্তু বাড়িতে নেই, আমি রয়েছি হসপিটালে আমার ডিউটি রুমে। তো আমার গতকাল আর তার আগের দিন 48 ঘন্টা ডিউটি ছিল, ওটা আজ সকালবেলা আমার শেষ হলো। তো নেক্সট যার ডিউটি আছে উনি আসবেন, তারপর আমি বেরিয়ে যাব। তো এখন পরপর আমার অনেক কটা কাজ আছে, তো সেগুলোই আমাকে করতে হবে। দুদিন টানা ডিউটি করেছি। রুমের অবস্থা অগোছালো, জিনিসপত্র সমস্ত কিছু এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবার প্রথমে রুমটাকে গুছিয়ে নিতে হবে। গামছাটা বাইরে মেলে দিলাম এটাকে, যাতে আধ ঘন্টার মধ্যে এটা শুকিয়ে যায় বাইরের কড়া রোদ পেলে। আর এখন আমি আবার চলে যাচ্ছি আমার রুমে। এখানে আমাদের রুমে একটা অ্যাকোয়াগার্ড আছে, ওটা থেকে আমি জল ভরে নিয়েছি। তো এরপর আমি গুছিয়ে নেব আমার এই ইলেকট্রিক কেটলিটা। তো এই ইলেকট্রিক কেটলিটাকে আমি এই রুমে রেখে যাই এখানে। এটা দিয়ে আমি আমার প্রয়োজন হলে ডিউটিতে থাকাকালীন একটু ম্যাগি বা চা এসব কিছু বানাতে পারি। এটা হলো আমার একটা মোটা র্যাপার, এটাকে আমি ভাঁজ করে নিয়েছি। এবার এই লকারে যেখানে আমি সব জিনিসপত্র রাখি সেখানে রেখে দিলাম। হ্যান্ডওভার যার, উনি অলরেডি এসে গিয়েছেন 10টার আগেই। আমি খুব তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই, তো আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে রুমটা ছাড়তে হবে। এবার এই চপ্পলগুলো ছেড়ে আমি নিজের শ্যুটা পরে নিই, কারণ হসপিটাল রুমের মধ্যে হাঁটাচলা করার জন্য এই চপ্পলগুলো আমি নিয়ে আসি। সবসময় শ্যু পরে লং টাইম ডিউটি করাটা খুব কষ্টের হয়, সেই জন্য। বিছানা চাদরটা খুব নোংরা হয়েছে, বাড়ি নিয়ে যাব কাচার জন্য। এর মধ্যে 1 কাপ ছাতুর শরবত আর 2টো খেজুর দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন ডিউটি রুম থেকে বেরিয়ে গেছি, আর এই যে আমার কাঁধে রয়েছে 2টো প্রচণ্ড ভারী ব্যাগ। তো এখন মর্নিং রাউন্ডটা একটু করে নেবো, তারপর বেরোবো। সব কাজ আগে থেকে করেই রেখেছি, শুধু পেশেন্টদের একবার ব্লাড রিপোর্টসগুলো সব দেখে নেবো। আর সকাল থেকেই দেখুন ভ্যাকসিনের কাজ শুরু হয়ে গেছে, ওই বড় বড় কৌটোতে ভ্যাকসিন যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে আমাদের ওয়ার্ডে রাউন্ড দিলাম, সব পেশেন্টদের দেখে নিলাম, ব্লাড রিপোর্টস চেক করলাম, সিস্টারকে সমস্ত কিছু বুঝিয়ে হ্যান্ডওভার দিলাম। কিন্তু আমাকে এখনও পর্যন্ত বাড়ি থেকে নিতে আসেনি, তাই আমার হাতে একটু সময় ছিল, ওয়েট করছিলাম, সিস্টারের সাথে গল্প করছিলাম। সকাল থেকে হসপিটালে এভাবেই সব ব্যস্ততা শুরু হয়ে যায়। যেহেতু পরে যার ডিউটি আছে উনি ঢুকে গিয়েছেন, তাই আমি ব্রেকফাস্টটা করতে পারলাম। তো দেখুন এই গাছগুলো যেগুলো দেখলেন, এগুলো সব ইনডোর প্ল্যান্টস কায়োকল্প প্রজেক্টের জন্য হসপিটালে আমাদের লাগাতে হয়। আর এই লঙ্কা গাছটাও আমাদের এই হসপিটালের একজন স্টাফ লাগিয়েছেন, একজন দাদা। তো তাতে আবার লঙ্কাও ধরেছে। বাকি এই সমস্ত গাছগুলোই ইনডোর প্ল্যান্টস হিসেবে আমাদের লাগানো হয়। তো আমাদের হসপিটালটা এমনিতে দেখতে খুবই সুন্দর, গ্রামের একটা ছোট্ট হসপিটাল। আর এখানে আমরা এভাবেই ডিউটি করি। তো এখন আমি একটু ভেতরের দিকে এলাম বসতে। এগুলো যেগুলো দেখছেন সব মেডিসিনস, এগুলো এমার্জেন্সিতে পেশেন্টরা যখনই আসে সব আমরা এইভাবে রেডি করে রাখি আগে থেকে। এই দেখুন বক্সে বক্সে এগুলো আমরা তখন পেশেন্টদেরকে দিতে থাকি, যাতে আমরা তাড়াতাড়ির মধ্যে খুঁজে পাই। আর এখানে 2টো বেড আছে রেস্ট নেওয়ার জন্য, যদি পেশেন্টের মাঝে আমরা একটু সুযোগ পাই। আর একটা বাথরুম রয়েছে আমাদের জন্য। তো আমার ডিউটি শেষ এবং আমি বেরিয়ে যাচ্ছি। আমি এখন বড় রাস্তার দিকে যাচ্ছি, কিন্তু হাতে আরও কিছুটা সময় আছে বলে আমি এখন হসপিটালের সামনেই আমাদের যে বাজার বসে ওখানে চলে এসেছি। এখানে সবার সাথে খুব ভালো রিলেশান হয়ে গেছে, যারা সবজি বিক্রি করে সবাই আমায় চেনে। তো ওখান থেকে অল্প একটু বাজার করে নিলাম, এখন বেরিয়ে পড়েছি গাড়িতে করে। আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তো 2টো ওলকপি, 2টো বেগুন আর অল্প একটু বিনস কিনে নিলাম বাড়ির জন্য, যাতে বাড়ি গিয়ে আজকে আর বাজার যেতে না হয়, রান্নাটা হয়ে যাবে। রেগুলার ডেইলি ভ্লগ তো আমার পক্ষে সম্ভব নয়, তবুও ছোট ছোট ক্লিপস নিয়ে চেষ্টা করলাম। আজকে এই অবধি, থ্যাংক ইউ।